আসসালামু আলাইকুম। আমি দিয়া আক্তার। আজকে আমি আপনাদের সাথে আমার আয়ের জার্নিটা শেয়ার করতে চাই। আমার মনে হয় অনেক স্টুডেন্টরাই আমার মতো আছেন যারা লিসেনিং এ অনেক স্ট্রাগল করতেছেন, কিন্তু তারা কিছুতেই তাদের স্কোর আপডেট করতে পারছেন না আমার মতো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে 17 থেকে 35 পাচ্ছি এবং আমার জার্নিটা আসলে কেমন ছিল। আমি আমার আইএলটিএস কোর্স শেষ করার পর আমি মক টেস্ট দেওয়া শুরু করলাম, ক্যামব্রিজের বই সলভ করা শুরু করলাম, কিন্তু আমি দেখলাম আমার স্কোর কিছুতেই 17-18 এর উপরে উঠতেছে না। তখন আমি চিন্তা করলাম কিভাবে আমার স্কোরটাকে আপগ্রেড করতে পারি। তো এই বিষয়টা নিয়ে আমি আমার হাজবেন্ডের সাথে একটু ডিসকাস করি, সে আমাকে কিছু অ্যাডভাইস করে। আসলে সেই অ্যাডভাইসগুলো ফলো করেই কিন্তু আমি আমার ব্যান্ড স্কোর 5 থেকে ব্যান্ড স্কোর 8 এ নিয়ে আসছি। তো আমি আজকে আপনাদের সাথে সেই ব্যাপারগুলো শেয়ার করব। আসুন এখন আমি আপনাদেরকে বলি আমি কোন কোন স্টেপস গুলো ফলো করে আমি আমার স্কোরটাকে ইমপ্রুভ করেছিলাম। তো আমি আমার ফার্স্ট স্টেপ ছিল আমি ফুল মক টেস্টটা একদম বন্ধ করে দিয়েছিলাম। প্রায় 45 ডেজের মতো আমি কোনো ফুল মক টেস্ট ফেস করিনি। আমার সেকেন্ড স্টেপ ছিল আমি প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে ইংলিশ টিভি সিরিজগুলো দেখতাম সাবটাইটেল সহ। দেন আমি 1 থেকে 1.5 মাস পর সাবটাইটেল ছাড়াই আমি ইংলিশ টিভি সিরিজগুলো দেখেছি। দেন তারপরে আমার যে স্টেপটা ছিল সেটা হচ্ছে সিঙ্গেল কোশ্চেন সলভ করা। আমি প্রতিদিন সিঙ্গেল কোশ্চেন সলভ করতাম, যেমন ফর্ম কমপ্লিশন, নোট কমপ্লিশন, এবং এই সিঙ্গেল কোশ্চেনগুলোর আমি অ্যানালাইসিস করতাম। খুব লং টাইম যাবত অ্যানালাইসিস করতাম। আমি আমার আরেকটা ভিডিওতে অবশ্যই জানাবো আমি কিভাবে অ্যানালাইসিসটা করতাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার যেটা করে সব থেকে বেশি ইমপ্রুভ হয়েছে, আমি প্রত্যেক দিন একটা করে পডকাস্ট শুনেছি। পডকাস্টগুলো আমি খুব ছোট ছোট পডকাস্ট চুজ করেছিলাম। আমি এই পডকাস্টগুলো শুনেছি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে। তো আমি খুব ছোট ছোট পডকাস্টগুলো চুজ করতাম শোনার জন্য, 2 থেকে 3 মিনিটের। কিন্তু আমি এই পডকাস্টটা একটু ডিফারেন্ট ওয়েতে শুনতাম, সেটাই এখন আমি আপনাদের কাছে বলবো। আমি এট ফার্স্ট পডকাস্টটা শুনতাম, অডিওটা শুনতাম। দেন ওইখানে যে ট্রান্সক্রিপ্ট আছে ট্রান্সক্রিপ্ট একবার রিড করতাম। তো ট্রান্সক্রিপ্টের মধ্যে যদি আমার কোনো ভোকাবুলারি খুব অপরিচিত মনে হতো, তো সাথে সাথে আমি ওটাকে নোট ডাউন করে ফেলতাম এবং ওটার মানেটা আমি জেনে নিতাম। দেন আমি অডিওটা আবার শুনতাম এবং ট্রান্সক্রিপ্টের সাথে মিলাতাম। তো ওখানে 2টা টাস্ক দেওয়া থাকতো। টাস্ক অনেকগুলো টাস্ক দেওয়া থাকতো, টাস্কগুলো আমি কমপ্লিট করতাম। আর এতক্ষণ আমি আপনাদের কাছে যে স্ট্র্যাটেজিগুলোর কথা বললাম, আমি কিন্তু অলমোস্ট 2 মান্থ যাবত এই স্ট্র্যাটেজিগুলোই ফলো করেছিলাম। দেন আমি লাস্ট 10 থেকে 15টার মতো মক টেস্ট ফেস করলাম। আমার স্কোর কিন্তু ওইখানে 35-36 এরকম আসছে এবং আমার স্কোরটা কিন্তু স্টেবল কন্ডিশনে আছে। দ্যাট মিনস আমি 8 ব্যান্ড করে পাচ্ছি। তো আমার মনে হয় অনেক স্টুডেন্টরাই আছেন যারা অনেক বেশি কোশ্চেন সলভ করেন এবং অনেক বেশি টেস্ট ফেস করেন। আসলে আমার মনে হয় যে টেস্ট ফেস করে অথবা শুধু কোশ্চেন সলভ করে লিসনিং স্কিলটাকে ডেভেলপ করা যায় না। তো আমার মনে হয় আপনারা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনারা খুব ইজিলি আপনাদের স্কোর আপগ্রেড করতে পারেন এবং আপনাদের লিসনিং স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।